কিছু পুরানো স্মৃতি হয়তো আমাদের মনের মধ্যে রয়ে যায়। তো আজকে আমি আর বিলু অর্থাৎ আমরা ২ বন্ধু মিলে আবার সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছিলাম একটু হাটে, অর্থাৎ কাপড়ের হাটে যাবো বলে। আর সেই আমাদের ২০১৬ কথা মনে পড়ে গেল যে স্কুলের কাছে আমরা বসে থাকতাম। এই যে আমরা দেখতে পাচ্ছ খ্রিস্টপাড় ক্লাব। আর স্কুলে আমাদের একটা ইমোশনাল জড়িয়ে আছে। মানে স্কুল লাইফটা সত্যি করে দুর্দান্ত লাইফ। স্কুল লাইফ থেকে বেরিয়ে এসে বোঝা যায় যে জীবনটা কত কঠিন। আর স্কুল লাইফটা খুব সুন্দর। আর দেখতে পাচ্ছি এটা আমাদের পাটিকাবাড়ি হাই স্কুল। স্কুলটা খুবই একটা মানে জায়গাটায় এসে আমি খুব ইমোশনাল হয়ে পড়লাম। আর এখানে দেখতে পাচ্ছি কি সুন্দর ড্রয়িং করেছে। তবুও পাঁচিলগুলো সে আগের মতো ভাঙাচোরা রয়েছে। হয়তো স্কুল কর্তৃপক্ষ এখনও চোখে পড়েনি এই কাজগুলো, যে পাঁচিলগুলো এভাবে রং করতে হবে বা আদার্স। আমার পার্সোনাল মতামতে মনে হয় যে স্কুলটাকে আরেকবার মডিফাই করা উচিত, অর্থাৎ রং বা যেগুলো ভাঙাচোরা হয়েছে সেগুলো সারা উচিত। আর এই বলতে বলতে আমরা পৌঁছে গেলাম কিন্তু সবজি বাজারে, অর্থাৎ যে বুধবারে সবজি হাট বসে সেই সবজি হাটে কিন্তু আমরা চলে এসেছি। আর দেখতে পাচ্ছ লোকের সমাগম। আর এখানে সবজি মার্কেট কিন্তু একদম দুর্দান্তভাবে যে মানে সেজে উঠেছে, কারণ সবজি মার্কেটটা নতুন। এদিকে বিলু রয়েছে, এদিকে আনন্দা রয়েছে। আর যাই বল তাই বলো, ফুচকা আমার চোখে পড়বে না তা তো হয় না। আর যারা যারা এখনও জানো না যে বুধবারে স্কুলের পেছনে অর্থাৎ চাঁদপুর হাসপাতালের পিছনের দিকে একটা কাপড়ের হাট বা সবজি হাট বসে একই দিনে বুধবার। তো প্রত্যেক বুধবারে যদি কিছু বা কারোর কেনাকাটা দরকার থাকে তো অবশ্যই আসবে চাঁদপুর হসপিটাল এর পিছনে, অর্থাৎ আমাদের স্কুলের পেছনে। এখানে কিন্তু বাচ্চাদের থেকে বড়দের থেকে সব কিছুই পাবেন, যেমন টি শার্ট, তারপরে চুড়িদার, লেহেঙ্গা, যাবতীয় শীতের পোশাক, এদিকে বালাপোষ, মানে যাবতীয় দরকার জুতো থেকে আরম্ভ করে সুতো সব কিছু এখানে কিন্তু অ্যাভেলেবল রয়েছে। আর খুব কম প্রাইজের মধ্যে। আমাদের মধ্যবিত্তদের জন্য কিন্তু খুবই একটা খুশির খবর যে এই হাট দুটো হয়ে খুবই মানে মধ্যবিত্তদের সমাধান হয়েছে, কারণ খুব চিপ প্রাইজে কিন্তু আমরা বা পাইকারি রেটে এই মালগুলো আমরা এখান থেকে পারচেস করতে পারি। আর তোমরা কিন্তু অবশ্যই এখানে একবার হলেও মানে ভিজিট করবে। আমার তো বেশ ভালোই লাগলো, কারণ আশেপাশে হাট ছিল না, কাপড়ের হাট। তো প্রত্যেক বুধবারেই এই হাটটা বসানো হয় চাঁদপুর কর্তৃপক্ষ থেকে। তো এখানে দেখতে পাচ্ছ বিছনার চাদর থেকে ওয়ালপেপার থেকে আরম্ভ করে সব কিছু রয়েছে। আমি বললাম না আগে যে জুতো থেকে সুতো। তো যাই হোক, যা যা দরকার হবে অবশ্যই আসবে। এখান থেকে কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম শীতের কিছু পোশাক। তো খুব লিমিট প্রাইজের মধ্যে, মানে যে দোকানে হয়তো আমাদের কাছ থেকে যেটা 10% বা 20% ছিল, কিন্তু এখানে দেখছিলাম যে 100 টাকা করে সেল দেওয়া হচ্ছিলো। মানে ছেলেদের প্যান্ট, ফুল প্যান্ট, যেগুলো আমরা পরে দৌড় মেরে বেড়াই। আর এখানে দেখছি কম দামের মধ্যে জুতোও রয়েছে। আর কাপড়ের হাট যারা এখনও মানে আসেনি তারা কিন্তু অবশ্যই ভিজিট করো। তো গ্রামের ভেতরে এত সুন্দর হাট, সবজি থেকে জুতো থেকে সুতো থেকে সব কিছুর হাট। তো সবাই এসে অবশ্যই কেনাকাটা করবে এখানে। এটা শুধুমাত্র সবজি বা কাপড়ের হাট নয়, এখানে কিন্তু খাবারের প্রচুর দোকান রয়েছে, যেমন চপ থেকে আরম্ভ করে, পেঁয়াজি থেকে আরম্ভ করে, ঘুগনি থেকে আরম্ভ করে সব কিছু খাবার কিন্তু রয়েছে। আর এখানে ছিল আমাদের মনাদার স্পেশাল ঘুগনি। তা আমরা দুজনায় 2 প্লেট ঘুগনি অর্ডার দিয়ে নিয়েছিলাম। আর এদিকে কিন্তু বিলু দুর্দান্তভাবে সাঁটাতে আরম্ভ করে দিয়েছেন। আর বিলুর খাওয়া দিয়ে কিন্তু আমারও খিদে পেয়ে গেছে, তাই আমিও নিয়ে নিলাম 1 প্লেট। আর দুজনে মিলে সাঁটাতে আরম্ভ করে দিলাম। যাই হোক, খেতে বেশ দারুণ লাগে। আর মনাদার ঘুগনি মানে স্পেশাল ঘুগনি, আমার তো বেশ ভালোই লাগলো, একদম দুর্দান্তভাবে। এছাড়া ঠান্ডাটা পড়েছে জাঁকিয়ে। আর এখানে এসে ফুচকা খাবো না তাই তো হয় না। তো আমরা নিয়েছিলাম 10 টাকার ফুচকা, অর্থাৎ ঠান্ডা জল, তো ওই জন্য মানে নর্মালভাবেই খেলাম। আর ফুচকা খেতে আমার তো ভীষণ ভালো লাগে, তোমরা সেটা ভালোভাবে জানো।